Good afternoon, welcome and welcome back to my new vlog. এখন বাজে হচ্ছে একটাই বাজতে চললো। জানু লাঞ্চ বসিয়েছি আর আমরা আজকে কেউ লাঞ্চ করব না। আমরা বলতে আমি আর বি আজকে লাঞ্চ করব না। এই দেখো জানুকে, ও বলে পটি করবে, তার জন্য ওকে আমি পটিতে বসালাম। এখন পটির কোনো নামই নাই। এই যে তুমি কি করছো? আর খালি দুষ্টুমি করে জন্য তো আমি পুরো পাগল হয়ে যাচ্ছি। এদিকে জানু লাঞ্চ বসিয়েছি, এই দেখো। আজকে জানু লাঞ্চে দিয়েছি গাজর, কোয়াশ আর চাল। ডালটা আজকে আর দিলাম না, থাক। গাজর, কোয়াশ আর চাল এটা বয়েল হোক, তারপরে পেস্ট করে খাইয়ে দেবো। এইদিকে আজকে ভি কাপড় ধুয়ে সবগুলো কাপড় মেলে দিচ্ছে। এই কাজটাতে যে আমার কত বড় হেল্প হলো, এগুলো রাত অবধি একদম শুকিয়ে যাবে। এদিকে দুটো আছে আমাদের, আর এগুলো আমাদের। এই বিল্ডিংটা, এই যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে না, এই যে সাদা বিল্ডিংটা, এই সাদা বিল্ডিংটা নেওয়ার কথা ছিল। এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের রুমগুলো খুবই সুন্দর। এই সাদা বিল্ডিংটা নেওয়ার কথা ছিল, কিন্তু এখন আর নিচ্ছে না। এখন আমরা নিচ্ছি না। বিয়ের একটু ডাউট আছে যে আমরা আদৌ চালাতে পারবো কিনা। আমরা বলতে ও, কারণ এখন তো ওই কাজ করছে, আমি তো কাজ করছি না, জানুকে নিয়ে মুশকিল হবে। আর আমাদের এই রুমটা তো খুবই মুশকিল হচ্ছে ছোট বাচ্চার জন্য। যখন আমি আর বিয়ে ছিলাম তখন প্রবলেম হয়নি, এখন হচ্ছে। তো দেখা যাক কি করা যায়। তো জানুর খাবার এখানে রেডি, দেখো। কোয়াশ আলু, না সরি, কোয়াশ গাজর আর ভাত সেদ্ধ করে ব্লেন্ড করে নিলাম। এবার এটা জানুকে খাইয়ে তারপরে স্নান করিয়ে দেবো। না কেন? তো এদিকে জানুর স্নানের জলটা গরম বসিয়ে দিলাম, আর এটা নিয়ে বসলাম। এই যে খেলনা দিয়ে বসালাম। খাওয়াবো বলছি, খাওয়াবো। দেখি মা, ভালো লাগছে। আর গলায় কিছু দিলাম না, কারণ স্নান করাবো তো, তার জন্য। তো একটু বেশি পাতলা হয়ে গেছে আজকে। নাও। তেত্তি তেত্তি মা, কি হচ্ছে? তেত্তি তো নাও। নাম 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 নাম, তেত্তি নাও নাও নাও। এই যে মাখার জন্য আসছে আমার গায়ে। ওহো দেখো মুছে দিল। ওই রকমই করে আমার গায়ে মুছে দেয়। রুম হায় রে। আমরা যে রুমটা থাকি, আশা করছি এতদিনে তোমরা ভিডিওতে দেখে নিচ্ছ যে আমাদের রুমটা ঠিক কীরকম। এই রুমটার জন্য বর্তমানে আমরা 7,000 টাকা দিচ্ছি, সব কিছু মিলে, কারেন্ট বিল সব মিলে। এই রুমটার জন্য 7,000 টাকা দিচ্ছি। আর আমরা যে খুঁজছি যে একটা ভালো রুম, কারণ এই রুমে কিন্তু আমাকে বাসন বাইরে মাজতে হয়, কোনোরকম বেসিং নেই, আর ওয়াশরুমটাও বাইরে। আর দুটো ফ্যামিলি একটা ওয়াশরুম ইউজ করে, তো ছোট বাচ্চা নিয়ে খুবই প্রবলেম হচ্ছে। আর আমাকে সবসময় দরজা দিয়ে রাখতে লাগে, কারণ দরজা খুললে যেন বাইরে বেরিয়ে যায়। আর আমাদের বাড়ির মতন তো এখানে বাইরে বারান্দা বা উঠান নেই, ডাইরেক্ট কিন্তু অন্যদের রুম চলে আসে। আর আজকে আমার সাথে একটা অনেক বড় ঘটনা ঘটে গেছে। অনেক বড় ঘটনা কী বলো তো, এই ঝগড়া, পাশের রুমের সাথে ঝগড়া। আমরা এখানে 4টা ফ্যামিলি থাকি, আজ আমি বলতে বাধ্য হচ্ছি। আমরা এখানে 4টা ফ্যামিলি থাকি, 4টা রুম থাকে, কিন্তু কোনোদিন কারোর সাথে আমার কোনো রকম ঝগড়া লাগেনি বলতে পারো। মানে আমাদের কারোর সাথে কোনো রকম ঝগড়া লাগে না। শুধু একটা ফ্যামিলি থাকে, তেলুগু ফ্যামিলি। মানে হায়দ্রাবাদে তো মেনলি তেলুগুরাই থাকে, তেলুগু ফ্যামিলি। ওদের সাথে বিরাট বড় রকমের আজকে ঝগড়া লেগে গেছে। অ্যাকচুয়ালি ওরা এরকমই, মানে আমার এই রুমে থাকা 2 বছরের বেশি হতে চললো, তো তারা এরকমই কোনো না কোনো ম্যাটার নিয়ে ঝগড়া করবে। কোনো ম্যাটার না থাকলে ওরা ম্যাটার বানিয়ে ঝগড়া করবে। আজকে একটা অনেক বড় ঝগড়া হয়ে গেছে। ঝগড়ার বিষয়টা তোমাদেরকে বলছি না, কারণ বললেও হয়তো তোমরা বুঝবা না, তো বাদই দাও ঝগড়ার কথা। আসলে আমি আমার জীবনের কথা বলছি, যে কি সত্যি কি জীবনে ছিলাম আর কি জীবন চলে আসছি। মার বাড়িতে এতগুলো রুম, যে রুমে মানে এতগুলো রুমে থাকারই লোক নেই, এতগুলো রুম। আর তখন বিরক্ত হয়ে যেতাম যে এতগুলো রুম থাকার লোক নেই, পরিষ্কার করার লোক নেই। আর এখানে একটা রুমের জন্য এত ঝগড়া, এত অপমান, এত সব কিছু সহ্য করেও এখানে থাকতে হচ্ছে। কি বলবো বলো তো, সবই কপাল। একবার ভাবলাম যে না, জানুকে নিয়ে বাড়ি চলে যাব। প্রতিদিন এভাবে ঝগড়া করে কারো সাথে সুস্থভাবে বাঁচা যাবে না। সত্যি মানুষ না একবেলা না খেয়েও থাকতে পারে, কিন্তু হচ্ছে শান্তিটা খুবই বেশি দরকার। আর ছোট বাচ্চা হলো জানু, আজকে ওরা ঝগড়া করছে আমার সাথে, মাঝখানে আমার বাচ্চাটাকেও টেনে আনছে। ভাবতে পারো 8 মাসের বাচ্চাটা। সত্যি মানে মানুষের মানসিকতা আর মানুষরা যে এত বদমাশ হতে পারে যে কি বলবো।
হায়দ্রাবাদের লোকাল লোক কিন্তু তেলেগুরা হয়, আর ওরা আগা করে আমাদের বাঙালি বা আসামিজদেরকে সহ্য করতে পারে না, এটা আগা করে। কিন্তু সব তেলেগুরা এরকম হয় না, যে যারা আমাদের রুমে আছে, মানে আমাদের পাশের রুমে আছে, তারাই এরকম। জানু যখন পেটে ছিল তখন আমি এই রুমটাতেই ছিলাম, তখন আমার যার সাথে আজকে ঝগড়া লেগেছে তার দিদিও ছিল। দুজনে মিলে জানো তো আমার প্রেগনেন্সি অবস্থায় আমার সাথে এভাবে ঝগড়া করতো। তখন আমি ডিউটিও করতাম, ডিউটি করে এসে বাড়ির সমস্ত কাজ করে ওদের সাথে ওই অবস্থা ঝগড়া করতে হতো। ওগুলো তো বাদই দিলাম, এখন আমার 8 মাসের বাচ্চাটাকেও ওরা ছাড়ছে না, ওটা নিয়েও ঝগড়া হচ্ছে। আমার বাচ্চার হাসি খেলাতে নাকি ওদের খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছে। ওদের সাথে এ নিয়ে আমার অনেক দিন ধরে ঝামেলা চলছে। ঝামেলা বলতে কি বলো তো, ওরা আমার অনেকদিন ধরে অনেক রকমভাবে কথা শুনিয়ে যাচ্ছে এসব জিনিস নিয়ে, কিন্তু আমি কোনোদিনই রিয়াক্ট করিনি। আজকেও আমি কোনোভাবে রিয়াক্ট করিনি। আমার অন্য একটা পাশের রুমের মেয়ের সাথে কথা বলছিলাম, তারাও বাঙালি, তাদেরকে মানে তাদের সাথে কথা বলছিলাম, তখন ওর গায়ে লেগে গেছে, তো ও এসে ঝগড়া করা শুরু করে দিল। তো ওটা নিয়ে অনেক বড়ই ঝগড়া হয়ে গেছে। তারপরে ওনারকেও ডাকা হলো, ওনারের সাথেও কথা বলা হলো, কিন্তু এটাই আমার খুব খারাপ লাগলো যে ওদেরই সাথ দিল, কারণ ওরা 10 বছর ধরে এই রুমটাতে আছে। যাই হোক, আজকে দিনটা খুবই বেশি বাজে কেটেছে। আমি সত্যিই ভাবতে পারিনি যে এত বাজে কাটবে। আর এটার থেকে একটাই শিক্ষা হলো, জানো তো, মেয়েদেরকে না ইনকাম করা খুব বেশি দরকার। চাহে সে কম ইনকাম করুক বা বেশি ইনকাম করুক, অফিসার র্যাঙ্কে হোক বা সার্ভেন্ট হোক, ইনকাম করা অনেক বেশি দরকার। আমি কিন্তু আমার যখন বয়স 19 বছর ধরে আমি কাজ করি, কিছু না কিছু কাজ আমি করি। আমি 2টা স্কুলে ছিলাম, তারপরে বাচ্চাদেরকে টিউশন পড়াতাম, এইভাবে আমি এগুলো কাজ করেছি। আর এখানে হায়দ্রাবাদে এসে আমি রিসেপশনিস্ট ছিলাম। তো যাই হোক, কিন্তু জবের থেকে জানু যখন 5 মাস, মানে 6 মাস, 5 মাস কমপ্লিট হয়ে 6 মাসে পড়েছে, তখন থেকে আমি কাজ বাদ দিয়েছি। এখনও অবধি কাজ করতে পারি না। আর আমি খুব ওয়েট করছি যে আমি কবে কাজে যাবো। আমার জানুটা একটু বড় হলে তখন হয়তো আমি কাজে যেতে পারবো। এই পিরিয়ডটা যে এত বাজে যাচ্ছে, বিয়ের উপরে পুরো চাপ এসে গেছে পুরো সংসারে, তার মধ্যে আমাদের লোনও আছে, রুম রেন্ট এখানে এত বেশি, তারপরে আমাদের যাই হোক সংসারের চাপ ওকে একা ফেস করতে হচ্ছে। আমি চাইলেও ওর হেল্প করতে পারছি না, তাও আমি ওকে বলছি যে যেন নাইটি ঘুমিয়ে পড়ে, তুমি নাইটি একটু ওকে দেখে নিও, মানে দুধ খাওয়াতে হয়, তুমি ওকে একটু দুধ খাইয়ে নিও, তুমি তখন পারো, আমি ডিউটি চলে যাচ্ছি। কিন্তু ও কোনোভাবে এটাতেও রাজি না। আজকে ভিডিওটা আমি অনেক মানে হাসি খুশিতে শুরু করেছিলাম, কিন্তু শেষ হলো কত বাজেভাবে। মানে আজকে দিনটা, তাই তোমাদের সাথেও শেয়ার করে দিলাম আমার একটু কষ্টের কথা। জানি না তোমরা আমার কথাগুলোকে ঠিক কিভাবে নিবে, আর আমি তোমাদেরকে ঠিক কতটা বোঝাতে পেরেছি আমি সেটাও জানি না। কিন্তু সত্যি কথা বলতে, তোমাদের সাথে কথাগুলো শেয়ার করতে পেরে আমি নিজেকে অনেকটা এখন হালকা ফিল করছি, জানো তো। আর ওয়েট করছি যে কবে আমরা একটা ভালো রুমে যাব, যেখানে আমরা শান্তিতে থাকতে পারবো।